দীর্ঘ ১২ ঘন্টার যাত্রা শেষে সড়কের ওপর গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছেন এই চালক। কাভার্ড ভ্যান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে জীবননগর চুয়াডাঙ্গা হয়ে তিনি পৌঁছেছেন কুষ্টিয়ায়। যারা দেশের অর্থনীতির নীরব চালিকা শক্তি, দেশের কৃষি শিল্পজাত থেকে শুরু করে বিভিন্ন পণ্য এই প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছেন, তাকেই কিনা অনিরাপদভাবে থাকতে হচ্ছে রাস্তার ধারেই। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা জীবনটাই পথের ধুলোয় বিলিয়ে দেন, সেই ড্রাইভাররাই আজ যাযাবরের মতো রাস্তার আশপাশে পড়ে আছে, শুধুমাত্র একটি ট্রাক টার্মিনাল না থাকার কারণে। কুষ্টিয়া জেলা শহরে নেই কোনো ট্রাক টার্মিনাল, অথচ শিল্প বাণিজ্যের অন্যতম শহর এই কুষ্টিয়া। একটি টার্মিনালের অভাবে এখানকার পরিবহন শ্রমিকরা আজ দুর্বিষহ জীবন পার করছেন। আমরা দীর্ঘ ৪৮ ঘন্টা গাড়ি চালায় আসছি, আসার পরে আমাদের কোনো বিশ্রামের কোনো ব্যবস্থা নাই। আমরা এই যে রাস্তার ভিতরে ঝুঁকিপূর্ণভাবে এই যে শুয়ে আছি, ছিনতাইকারীর ভয় এবং কি রাস্তাতে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিলে পরে আমাদের দুর্ঘটনা ঘটে যাব, এর জন্য আমরা খুবই একটা ঝুঁকিপূর্ণতে আছি। এখানে আমাদের একটা স্ট্যান্ড হলে পরে অনেক সুযোগ সুবিধা একটু ভালো হইতো আমাদের জন্য। দেখেন রাস্তার পাশে দোকানপাট, এই জন্য দেখা গেল আমাদের গাড়ির সমস্যা হলে গাড়ির কাজ করানো লাগে এই রাস্তার সাইডে ঝুঁকিপূর্ণ নিয়ে। ঠিক আছে, এখন এটার সমাধান করতে হলে দেখা গেল একমাত্র আমাদের টার্মিনাল দরকার। আমার গাড়িতে একটু সমস্যা হয়, সেই জন্য আমি সড়কের উপরে দাঁড়ায় আমার গাড়িতে কাজ করাচ্ছে। ঝুঁকিপূর্ণ রানিং গাড়িগুলো চলতেছে রাস্তার উপরে, আমরা এখানে গাড়ি রেখে কাজ করাচ্ছি, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর আমাদের এখানে কোনো টার্মিনাল নাই। জেলা জুড়ে সড়কের উপর গাড়ি থামানোর এমন অসংখ্য চিত্র দেখা যায়। সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে মালবাহী ট্রাক। কেউ কুষ্টিয়া থেকে যাচ্ছেন, কেউ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। তাই ঝুঁকি নিরসনে সময়ের দাবি একটি আধুনিক ট্রাক টার্মিনালের। আমরা কুষ্টিয়ার যে ট্রাক মালিক গ্রুপ আছে, মালিক যারা আছে আমরা এবং আমাদের সাথে যারা শ্রমিক প্রতিনিধিত্ব করে বা শ্রমিক আছে, আমরা সবাই অবহেলিত। আজকে আমাদের কুষ্টিয়ায় যারা মালিক ছিল বিগত দিন, বড় ব্যবসায়ী ছিল, তারা অনেকেই এই শিল্প থেকে মুখ ঘুরায় নিচ্ছে। আমাদের ট্রাক টার্মিনাল নেই কুষ্টিয়াতে, অনেক জায়গা থেকে গাড়ি ঘোড়া আসে কুষ্টিয়া এসে শহরের ভিতরে মাল আনলোড করতে যাবে, সেই গাড়িগুলো রাখার কোনো জায়গা নাই। রাস্তার উপরে রেখে একটা অটো আসে বা একটা মোটরসাইকেল এসে অ্যাক্সিডেন্ট করলে এই গাড়ির দোষ হয়। কুষ্টিয়া জেলায় একটা অবিলম্বে অবশ্যই ট্রাক টার্মিনাল দরকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যেখান থেকেই একটা গাড়ি কুষ্টিয়ায় আসে কাঁচামাল নিয়ে বা ধান নিয়ে, সেই গাড়িটা দেখা যাচ্ছে শহরের ভিতরে আনলোড করতে যেতে পারে না। আমাদের পার্শ্ববর্তী আলমডাঙ্গা ওখানেও ট্রাক টার্মিনাল আছে, কিন্তু দুঃখিত যে আমাদের কুষ্টিয়াতে কোনো টার্মিনাল নেই। আমাদের শ্রমিক ভাইয়ের খুব কষ্ট হয়, রাস্তার দুই পাশে গাড়ি থাকে, দুই পাশে ধুলা পড়ে থাকে, ওই পাশ থেকে মোটরসাইকেল গাড়ি লাগে। শুধু ট্রাক চালকদেরই নয়, ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের দাবি একটি আধুনিক মানের ট্রাক টার্মিনাল স্থাপনের। আপনি যত বলেছেন যে আসলে কুষ্টিয়াতে আলাদাভাবে কোনো ট্রাক স্ট্যান্ড নাই। আমরা কয়েক জায়গা থেকে দাবি পেয়েছি এবং আমরা চিন্তা করছি একই সাথে পৌরসভার সাথে আমরা একটি সমন্বয় করে যাতে শহরের প্রাণ কেন্দ্রে বা শহরের নিকটবর্তী স্থানের উপযুক্ত জায়গা আমরা যদি পাই, সেখানে আমরা ট্রাক স্ট্যান্ডের একটা ব্যবস্থা করতে পারি। এটা আমরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলে তাদের সাথে সমন্বয় করে একটা ব্যবস্থা করতে পারি।